এখন কেমন নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে তার পরিবার থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে নিউ ইয়র্ক পুলিশ কোনো কিছু জানিয়েছে কিনা? হ্যাঁ শাফিন, আপনি যেমনটি বলেছেন যে তার লাশটি বাংলাদেশে নিয়ে যাওয়া হবে কিনা এই প্রশ্ন করেছেন। আসলে তার লাশটি বাংলাদেশে নিয়ে যাওয়া হবে না, তিনি এখানে বাড়িও কিনেছেন। তিনি তার বাবা মাকে নিয়ে এবং তার সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে থাকার জন্য। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে, একজন বন্দুকধারী তাকে আহ আহ, তাকে গুলি করে হত্যা করেছে এবং তিনি আসলে অন্যদের জীবন বাঁচানোর জন্য তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। এবং আজকে এই যখন আমরা তার মৃত্যু নিয়ে শোক পালন করছি দিদারুল ইসলামের, ঠিক সেই সময় একটা প্রশ্ন আসলে আমাদের সামনে আবারও হাজির হচ্ছে যে আমেরিকার যে বন্দুক সহিংসতা সেটা কবে কমবে। কারণ এই বছর মাত্র এই 6-7 মাসের মধ্যে শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে হাসপাতালে, ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে। আপনি জানেন যে প্রতি বছর এখানে স্কুলে গুলি করে প্রচুর স্টুডেন্ট এখানে মারা যান। কিন্তু তারপরে এখানে যে বন্দুক হামলা কিংবা বন্দুকের যে লাইসেন্স দেওয়া সীমিত করার বিষয়ে এখানকার রাজনীতিবিদরা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না। তারপরে আমি যেমনটা বলছিলাম যে আজকের বাংলাদেশি যিনি মারা গেছেন দিদারুল ইসলাম, কিছুক্ষণ আগে তার লাশটি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে একটি এখানের একটা ফিনারেল হোমে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই ফিনারেল হোম থেকে তার লাশ আগামী বৃহস্পতিবার বা শুক্রবারে সেখানে তার জানাজা হবে এবং জানাজা শেষে তাকে এখানে আমেরিকায় দাফন করা হবে। এবং আমরা কথা বলেছি তার আত্মীয় স্বজনের সঙ্গে, আসলে সবাই শোকাহত। আপনারা জানেন যে তার স্ত্রী হচ্ছেন সন্তান সম্ভবা, তার 8 মাসের সন্তান তার গর্ভে রয়েছে এবং এবং তাদের আরো দুজন আহ, পুত্র সন্তান রয়েছেন। তারা সবার অবস্থা আসলে খুবই খারাপ এখানে, এবং কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এবং সবাই যেমনটি বলছেন যে আসলে এখানে বন্দুক যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এখানকার সাধারণ মানুষ বলেন আর পুলিশ বলেন কিংবা রাজনীতিবিদ বলেন, কারো আসলে এখানের জীবনে কোনো ধরনের নিরাপত্তা থাকবে না। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্কে বন্দুক হামলা এবং বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য নিহতের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ।